আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব 208 পাতা। মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। টেবিল থেকে শব্দ নিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তোমরা আগেই অ্যাম ইজ আর এর ব্যবহার শিখেছ, তারপরেও আমি আবার একটু তোমাদেরকে এগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। হি বা শি, হি মানেও সে, শি মানেও সে, এবং কোনো একটি নাম, কোনো একটি নামের ক্ষেত্রে কি বসে? ইজ বসবে। আর আয়ের পরে শুধুমাত্র অ্যাম বসবে, আর কোনো ক্ষেত্রে অ্যাম বসবে না। ইউ, ইউ, দে, তারপরে দিস আর দোজ। ইউ, দে, দিস আর দোজ এই শব্দগুলোর পরে আর বসে, এবং প্লুরাল নাম্বারের পরেও আর বসে। সেগুলো তোমরা দেখতে দেখতে বুঝে যাবে। তাহলে শুধুমাত্র এই কয়টা জিনিসই তো মনে রাখলে তোমরা এই 2 পাতায় যা রয়েছে সমস্ত সেন্টেন্সগুলো সঠিকভাবে করতে পারবে। এখন আমরা একে একে সব সেন্টেন্সগুলো তৈরি করে ফেলবো। দেখো, হি, তাহলে হির পরে নিঃসন্দেহে ইজ বসে যাবে। হি ইজ এ বয়। হি যেহেতু ছেলেদের ক্ষেত্রে বসে সেহেতু হি ইজ এ বয়। শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বসে। হি মানে সে, শি মানেও সে, শির পরেও ইজ বসবে। আমি বলেই দিয়েছি হি এবং শি এর পরে ইজ বসবে। তাহলে শি ইজ এ গার্ল। আমরা হি এবং শি দিয়ে আরও দুটো সেন্টেন্স তৈরি করতে পারি। একটা হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট, মানে সে হয় একজন ছাত্র। শি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্রী। কারণ স্টুডেন্ট এমন একটা শব্দ, এখানে ছাত্র ছাত্রী উভয়কেই বোঝায়। তারপরে আই রয়েছে, আয়ের পরে অবশ্যই অ্যাম হবে সবসময়, আয়ের পরে অ্যাম বসবে। আই অ্যাম এ বয়। আই অ্যাম এ গার্ল হতে পারে, আই অ্যাম এ স্টুডেন্টও হতে পারে। ইউ, ইউর পরে সবসময় আর বসবে। ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল হতে পারে, ইউ আর এ স্টুডেন্টও হতে পারে। তাহলে দেখো, এই 3টে লাইন দিয়ে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করে ফেলতে পারলাম। এখন নিচের ছকটা দেখো, এখানে দিস রয়েছে, দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এইগুলি, আর দোজ মানে ওইগুলি। দিস ইজ এ স্টার, এই হয় একটি তারা। দ্যাট ইজ এ রেইনবো, ওই হয় একটি রংধনু। দিস আর অ্যাপেলস, এগুলি হয় আপেল। আর দোজ আর কাইটস, ওইগুলো হয় ঘুড়ি। এরপরে এপাশেরগুলো দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভটিকে টিক দাও। 2টি করে দেওয়া রয়েছে, এখানে যেটি সঠিক হবে টিক দিতে হবে। দ্যাটস ইজ রয়েছে, আর রয়েছে এ বার্ড। দেখো, এ বার্ড মানে একটি পাখি, তাহলে দ্যাটের পরে তো ইজ বসে আর বসে না, আবার এখানে এ বার্ড মানে একটি পাখি। তাহলে আমরা দুটো দিক দিয়েই বুঝতে পারছি যে এখানে ইজ বসবে, এখানে ইজের পরে টিক হবে। দের পরে সবসময় আর বসে, আমরা দেখে এসেছি। তাহলে এটা পরেরটুকু না পড়েও আমরা বুঝতে পারছি এটা আর হবে। আবার এখানে দেখো, প্লেয়ার্সের পরে এস রয়েছে, মানে অনেকগুলো খেলোয়াড় বোঝাচ্ছে, সেক্ষেত্রেও আর আসবে। তাহলে উভয় দিক দিয়ে আমরা বুঝতে পারছি এখানে আরই আসবে। ট্রিজের এস রয়েছে, মানে গাছেরা, তাহলে এখানে আর আসবে। আয়ের পরে সবসময় অ্যাম আসে, ইউর পরে আর আসে। তাহলে কি দাঁড়ালো? দ্যাটস ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু। আই অ্যাম ইন ক্লাস 2, আমি 2য় শ্রেণীতে পড়ি। ইউ আর এ ব্রেভ গার্ল, তুমি হয় একজন সাহসী বালিকা বা সাহসী মেয়ে। এখান থেকেও অনেকগুলো সেন্টেন্স তৈরি করা সম্ভব। আমি দু একটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি, হির পরে ইজ বসবে। হি ইজ বয়, সে হয় একজন বালক। ইউর আর গার্লস হতে পারে।
ইউ আর স্টুডেন্ট হতে পারে। এরপরে আই রয়েছে আই অ্যাম বয়। উই দিয়ে উই আর স্টুডেন্টস, উই আর গার্লস, এই দুটো হতে পারে। এরপরে রয়েছে কি দে আর স্টুডেন্টস, দে আর গার্লস। এরপরে রয়েছে দিস আর বুকস, এটা হতে পারে। দ্যাটস রয়েছে, দ্যাট ইজ এ ট্রি। তারপর দ্যাট ইজ এ কাইট, দ্যাট ইজ এ বক্স।